সামনেই আসতে চলেছে শ্রাবণ মাসের শেষ সোমবার বা চতুর্থ সোমবার। আর এই শেষ দিনে অর্থাৎ শেষ সোমবারে আমরা কিভাবে বাবার পুজো করে নিব আর বাবাকে কোন প্রিয় শস্য আমরা নিবেদন করব, তো সেই সব কিছু আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বাবার পছন্দের কিছু ফুল আমি সাজিয়ে নিচ্ছি এখানে, সঙ্গে বেলপাতাও। আর প্রথমেই আমি বাবাকে অভিষেক করে নেবো, সেই জন্য একটি পিতলের পাত্রে বাবাকে বসিয়ে নিয়েছি। আর প্রথমে ভস্য দিয়ে আমি অভিষেক করছি, ভালো করে ভস্য বাবার গায়ে লেপন করে দিচ্ছি। ভস্য দিয়ে অভিষেক করার পর জল দিয়ে বাবার অভিষেক করে নিলাম। এরপর পঞ্চামৃত দিয়ে বাবার অভিষেক করব। তো প্রথমেই আমি দুধ দিয়ে বাবার অভিষেক করে নিচ্ছি। অভিষেক করার সময় ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মন্ত্রটা কিন্তু মনে মনে জপ করতে হবে। তো দুধ দিয়ে বাবার অভিষেকের সঙ্গে সঙ্গে নন্দী মহারাজেরও অভিষেক করে নেব। দুধ দিয়ে অভিষেক করে নেওয়ার পর আমি দই দিয়ে অভিষেক করে নিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। দই দিয়ে অভিষেক করার পর পরিষ্কার জল দিয়ে বাবার অভিষেক করে নিলাম, সঙ্গে নন্দী মহারাজেরও। এরপর ঘি দিয়ে বাবার অভিষেক করে নিচ্ছি। কিছুটা ঘি নিয়ে ভালো করে বাবার গায়ে লেপন করে দিচ্ছে। আর সঙ্গে ওম নমঃ শিবায় মন্ত্রটা কিন্তু জপ করতে থাকতে হবে। বাবার পুজোয় ওম নমঃ শিবায়ের উপরে আর কোনো মন্ত্র না জানলেও চলবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এরপর মধু দিয়ে বাবার অভিষেক করে নিচ্ছি। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। মধু ভালো করে বাবার গায়ে লেপন করে তারপরে পরিষ্কার জল দিয়ে বাবার অভিষেক করে নেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এরপর চিনি বা শর্করা বা মিছরি দিয়ে বাবার অভিষেক করে নিতে হবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এরপরও একটু পরিষ্কার জল দিয়ে বাবার অভিষেক করে নিতে হবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। অভিষেক পাত্র থেকে তুলে বাবাকে আমি পাত্র বাটির মধ্যে বসিয়ে নিয়ে সাদা চন্দনের তিলক করে দিলাম। বাবাকে একটি পৈতে নিবেদন করে দিলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাবার পছন্দের একটি আকন্দ ফুলের মালা বাবাকে নিবেদন করে দিলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে করতে সাদা চন্দন দিয়ে 3টি বেলপাতা বাবার মাথায় আমি অর্পণ করে দিলাম। সঙ্গে বাবার পছন্দের ধুতরা ফুলও বাবাকে অর্পণ করে দিলাম। এরপর বাবাকে পুষ্পাঞ্জলি দিয়ে নেবো, সেজন্য হাতে ফুল বেলপাতা নিয়ে নিয়েছি। ওম নমঃ শিবায়, এসো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ এই মন্ত্র বলে 3বার আমি বাবাকে অঞ্জলি দিয়ে দেব। এরপর ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করতে করতে বাবার মাথায় আমি জল ঢেলে দেবো। আমি আজকে গঙ্গার জল ঢালছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ। কিছুটা অখণ্ড আতপ চাল একটু জলে ভিজিয়ে বাবাকে অর্পণ করে দেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আর শেষ সোমবারে বাবাকে জব অর্পণ করতে হয়, তো আমি জব নিয়ে নিয়েছি। জবটা বাবাকে অর্পণ করে দেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বিশ্বাস করা হয়েছে বাবাকে জব অর্পণ করলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসে। বাবার পুজো করলে অবশ্যই পার্বতী মায়েরও পুজো করে নিতে হবে। তো সেজন্য একটি হলুদ ফুল আমি মা পার্বতীর উদ্দেশ্যে নিবেদন করে দিলাম। জয় মা পার্বতীর জয়, জয় মা পার্বতীর জয়, জয় মা পার্বতীর জয়। এরপর নন্দী মহারাজের উদ্দেশ্যে ফুল বেলপাতা নিবেদন করে দিলাম। বাবার পুজোর সঙ্গে সঙ্গে কিন্তু নন্দী মহারাজের পুজো অবশ্যই করে নিতে হবে। বিশ্বাস করা হয় যে নন্দী মহারাজের কানে কানে যাই তুমি তোমার ইচ্ছা বলে আসো, সেই ইচ্ছা কিন্তু খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যায়। এবার বাবার আরতি করে আমরা পুজো শেষ করব। তো প্রথমে প্রদীপ দিয়ে বাবার আরতি করে নেব, তারপর ধূপ দিয়ে আরতি করে নেব, কর্পূর দিয়ে বাবার আরতি করে নেবো, আর পঞ্চপ্রদীপ দিয়ে বাবার আরতি করে নেব। তো এই ছিল আজকের ভিডিও। শ্রাবণের চতুর্থ সোমবার বা শেষ সোমবারে আমরা কিভাবে বাবার পুজো করে নিতে পারি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আমাদের পাশে থেকো।